তো আজকে আমি বানাবো প্লাস্টিক বটল এন্ড ক্লে দিয়ে ফেয়ারি হাউস, কোনো অ্যাক্রিলিক কালার ইউজ করা ছাড়াই। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে প্লাস্টিক বটলের কাগজটা খুলে নিতে হবে। এরপর আমরা এটাকে মাপ মতো কেটে নিব। এক পাশে হোল করে নিতে হবে। তো আমি এখানে ইয়েলো আর লাইট পিঙ্ক কালার মিক্স করে এর বেসটা বানাচ্ছি। আমি এখানে স্প্রাইটের বোতল ব্যবহার করছি, বা তোমরা চাইলে যে কোনো বোতল ব্যবহার করতে পারো। ক্লে দিয়ে ভালো করে বোতলটা কভার করে নিতে হবে। এরপর একটা কাটারের সাহায্যে দরজার আকারে কেটে ফেলবো। একইভাবে জানালাও বানাতে হবে। আর মাটি বা ঘাসের পাটের জন্য আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং সবুজ আর হলুদ কালার হালকা করে মিক্স করে নিয়েছি। এবার আঠা দিয়ে এটাকে ভালোভাবে কভার করে নিই। নেক্সট ভিডিওতে কি দেখতে চাও তোমরা কমেন্ট করবা। এখন আমি ব্রাউন কালারের ক্লে নিয়ে দরজার চারপাশে লাগিয়ে দিব এবং এই টুলসের সাহায্যে এর মধ্যে ডিজাইন করে নিব। একইভাবে জানালাও বানাতে হবে। এখন আমি সেম কালার ইউজ করে দরজা মেক করবো। আঠা দিয়ে দরজাটা ভালো করে লাগাতে হবে। পাথর বানানোর জন্য আমি ইউজ করেছি কালো আর সাদা কালার। এখন আমি ফেয়ারি হাউসের চারপাশে ছোট ছোট গাছগুলা তৈরি করব। এই ছোট ফুলটার কারণে গাছটা আরো অনেক বেশি কিউট লাগতেছে। এখন আমি মাশরুম বানাবো। এটা বানানো অনেক ইজি, তোমরা সবাই পারবা। সবুজ কালার ক্লে দিয়ে পাতা বানাতে হবে। চেষ্টা করবা একটু বড় আকারের পাতা বানাতে। আমার কাছে ক্লে ক্রাফটের মধ্যে পাতা বানানো সবচেয়ে ইজি মনে হয়। এর সাথে আমি আরো কিছু ছোট ছোট ফুল গাছ মেক করেছি। এখন আমি রেড কালার ক্লে দিয়ে এর উপরের অংশটা তৈরি করব। এখানে দুইটা কালার ইউজ করতে হবে, তাই আমি একটা পিঙ্ক কালার নিয়েছি আর একটা রেড কালার। আর উপরের অংশের জন্য এমন গ্রিন কালার করে নিতে হবে। এখন সবকিছু একসাথে লাগিয়ে নিই। আঠা দিয়ে ভালো করে লাগাতে হবে যাতে এটা একটু মজবুত হয়। এখন আমি আঠার সাহায্যে এটা বোতলের ক্যাপের উপরে লাগিয়ে দিব। এখন আমি সবকিছু একসাথে সেট করে নিব। এই র্যাবিটটা আমি আমার একটা শর্ট ভিডিওতে বানিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের ফেয়ারি হাউস। এখন আমি এই লাইটটা ফেয়ারি হাউসের ভিতরে সেট করে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।